নবীকে একটি স্পেশাল দোয়া করার জন্য পাওয়ার দেওয়া হয়েছে। সব নবীরা এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছে আদম থেকে ঈসা, কিন্তু আমার নবীর কলিজার টুকরা বাবা চলে যাচ্ছে, নবী সেই দোয়া করেন নাই। বাবাকে চাইলে জীবিত রাখতে পারতেন সেই দোয়া করে। মা চলে যাচ্ছেন না, সেই দোয়া করেছেন। কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন, নবী দোয়াটা করে বাঁচিয়ে রাখেন না, না দোয়াটা করব না। কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা চলে যাচ্ছেন, না দোয়াটা করব না। ইমাম হোসেন শহীদ হয়ে যাবেন, না দোয়াটা করব না। ওই 3 বছর পাহাড়ে বন্দী করে রেখেছে, না দোয়াটা করব না। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, না দোয়াটা করব না। মদিনায় চলে যেতে বাধ্য করেছেন, না দোয়াটা করব না। বদর, উহুদ, খায়বার, খান্দকে এত যন্ত্রণা দিয়েছে, না দোয়াটা করব না। ও নবী দোয়াটা রাখলেন কার জন্য? উত্তর আসবে কাল হাসরের মাঠে। আমার উম্মতকে শাফাআত করতে 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 সর্বশেষ কেউ থেকে গেলে আল্লাহকে বলবো, আল্লাহ সেই দোয়ার উসিলায় জান্নাত দিয়ে দাও। এখন জিজ্ঞেস করে, এই মুসলমানের পোলাদের চুল এখন কেমন? কলে বস ইসরায়েল কাটিং। কথা বলো। মুসলমানদের মোবাইলে কি? টিকটক, অনলাইন ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি। ঠিক কিনা বলো? কিরে এগুলো কেমনে আইলো? ওই যে মিলাদ কিয়াম থেকে লই আইছি, ওই যে মিলাদুন নবী বন্ধ করে দিছি না। এখন তো ফোলাফাইন টাইম পায়, অনেক গেম খেলে। কথা বলো। আর কি বাকি আছে? কয় বস সবে বরাত একটা রয়ে গেছে। ওই দিন তো ফোলাফাইন আতর টাতর লাগাইয়া সব মসজিদে দৌড় মারে। কি করবো? তাড়াতাড়ি কাটি দে। কি কমো কবি সবে বরাত তো কোরআন শরীফে নাই। কয় কি কন? এটা কইলে মানব। অনেক ফোলাফাইন মানছে না, মানি গেছে। কোরআন শরীফে থাকবো কেমনে? কোরআন শরীফে তো লাইলাতুল মুবারাকা আরবিতে আছে, শবে বরাতটা তো ফারসিতে। ঠিক কিনা বলো? আর কি বাকি? কয় শবে কদর একটা আছে। তো কদর কেমনে কাটবি বেটা? এটা তো কোরআন শরীফে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি। তো কি করব? সবে কদরে নামাজ জামাতে ফরজ যাইতো না কম। ঠিক কিনা বলেন? আর কি বাকি? আর কি বাকি? কয় বস ওই যে লাখাইয়ের, এটা কোন জায়গা কইছিলেন? মশাদিয়ার মধ্যে এক হুজুর আইছে 5 ওয়াক্ত নামাজে, হেতে এমন মোনাজাত করে তার দোয়ার লগে এলাকার ফোলাফাইন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। সবাই নামাজি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি মোনাজাত। ঠিক কিনা বলেন না? আর কি বাকি? কয় জানাজা একটা রয়ে গেছে। তো হযরত মাওলানা জনাব আল্লামা হযরত মুফতি মঈনুদ্দিন আশরাফি সাহেবকে নিয়ে আসে, যারা যার লাশ সামনে লইয়া যেই দোয়া করে, ফোলাফাইন তো আবার গেম টেম সব ফালাই দেয়, সিরা জিন্সের ফ্যান্টেন ফালাইয়া সুলটুর সুজা কইরা মসজিদে যায়। ঠিক কিনা কোনটা? ওই কি করবো? ও জানাজার পরে দোয়াটারে কি কবি? নতুন কিছু ক, পুরান কথা তো খাইতো না। নতুন কি কমু? কবি জানাজাই তো দোয়া। ঠিক কিনা বলো? আর কি বাকি রইল? তারাবি। আল্লাহ কি কস? কিসে তারাবিতে? কয় 20 রাকাত করে একটা আছে। ও তাই নাকি? কয় দিন? 30 দিন। কয় রাকাত? 600 রাকাত। ওরে বাবা, 600 রাকাত নামাজ পড়লে ফোলাফাইনে তুই গেম খাওয়াইতে পারবি? ফোলাফাইন তো জিন্দেগি ভর মসজিদ থেকে বাইরে হইতো। ঠিক কিনা কোন না? তাড়াতাড়ি খুঁজি দেখ 2 রাকাতে হাদিস আছে নি? কয় বস 2 রাকাতে কোনো হাদিস মিলাইতে পারি না। 4 রাকাতে ফার্স্টে দেখ। কয় পাইতেছি কিন্তু মিলবো না। 8 রাকাতে একটা পাইছি হাদিস।
এটা কিছে? এটা তো তাহাজ্জুদের হাদিস বস। আরে বেটা লাগলে আরো লো, তারাবি কইয়া সালাইয়াতে কিছু বুড়া বুড়াও লইস লগে, তোরা জোয়ানগুর কথা আর বেশি শুনতো না। এইভাবে করে কাটতে 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 আজ কি রেখেছো আমাদের জন্য? আমি তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করে যাই, যেখানে আল্লাহর সিজদা সেটা কমানো, যারা কমায় তারা কি ভালো? যারা বাড়ায় তারা কি ভালো? সুবহানাল্লাহ বলেন না ভাইজান। মুনাজাত করবো আল্লাহর দরবারে, চাইবো আল্লাহর কাছে, এটাও নিষেধ। জানাজার পরে দোয়া করবো, এটাও নিষেধ। শবে বরাতে সিজদা দি কাকে? শবে কদরে, শবে মেরাজে, ফজরে, জোহরে, সুন্নতে, নফলে। তো কাটতেছো কেন? কাটিও না, বাড়াও। কারণ সিজদা যেগুলো কেটে ফেলতেছো, ওখানে একটা সিজদা এমন হতে পারে যেটাতে আল্লাহর দিদার হয়ে যাবে, মেরাজ হয়ে যেতে পারে। ঠিক কিনা কথা বলে? সেজন্য ভাইজান কাটাকাটিতে আর যায়েন না। যিনি কাটাকাটি বন্ধ করছে তারে কয় মুজাদ্দিদ। একটু জোরে বলবেন না ভাই? সুবহানাল্লাহ। আমি জায়গা চাইছিনি কোন না, আমরা বকশিশ কই। মারহাবা জোরে কর, আল্লাহ কবুল করুক, আমিন কর। জাগাত ঘুরি আই গেছি বাবা জানের। কাটাকাটি যিনি বন্ধ করেছেন তার নাম মুজাদ্দিদ। আমার নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে এই জমিনে পাঠাবে, যিনি আল্লাহর দ্বীনের রাস্তায় যারা ভেজাল করবে, বাটপারি করবে, মুনাফিকি করবে, দুই নম্বরি করবে, তাদেরকে সোজা করে দেবে মুহাব্বতের মাধ্যমে। ঠিক কি না? দুষ্টামি করতেছে এলমের মাধ্যমে। আপনি যে আমার দিকে তাকাই তাকাই হাসতে, এটাই বকশিশ। মারহাবা কর। তারা তাজদীদ তলোয়ার দিয়ে না, সোয়ার দিয়ে, কথা কয় না, ধাক্কা দিয়ে না, তাজদীদ করেছে জ্ঞান দিয়ে, বেলায়ত দিয়ে, সুজাত দিয়ে, সাখাওয়াত দিয়ে, আদালত দিয়ে, সাদাকত দিয়ে। যেমন প্রথম শতাব্দীর মুজাদ্দিদের নাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল। তৃতীয় শতাব্দী ইমাম নাসাই, চতুর্থ ইমাম বাইহাকি, পঞ্চম ইমাম গাজালি, ষষ্ঠ ইমাম ফখরুদ্দিন রাজি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, সপ্তম ইমাম তকিউদ্দিন সুবকি, অষ্টম ইমাম ইবনে হাজার আসকালানি, নবম ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশম হযরতে মুল্লা আলী কারি, 11তম শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম হযরতে মুহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শেখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আর 14তম শতাব্দীর মুজাদ্দিদ যার আমলে 500 রকমের বাতিল ফিরকা এই জমিনে দাঁড়িয়ে ছিল, তাদের বিরুদ্ধে কলম ধরেছেন তিনি। আজ তুমি মিলাদ করছো তার কারণে, আজ তুমি নবী চিনেছো তার কারণে, আজ তুমি মা বাবাকে সালাম করো তার কারণে, আজ তুমি ফাতিহা দাও তার কারণে, আজ তুমি মাজারে গিয়ে জিয়ারত করো তার কারণে, আবার মাজারের নামে ভণ্ডামির বিরুদ্ধে কথা বলো তার কারণে। আমরা মাজারকে জিয়ারত করি, মাজার নিয়ে ভণ্ডামি করি না। যারা মাজারের উরসের নামে নাচ গান রং তামাশা ডোল তবলা নাচা নাচি নারী পুরুষ অবাধ মেলা মেশা করে, তাদের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না, ছিল না, ছিল না, থাকবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমার দাওয়াত আমার লাগবে না, ক্লিয়ার কথা। আর আমাদেরকে ভণ্ড ট্যাগ লাগানো যাবে না, আমাদেরকে মাজার পূজারি বলার কোন সুযোগ। ইমাম আহমদ রেজা খান যিনি 14তম শতাব্দীর মুজাদ্দিদ, যার কাছে আজ গোটা বিশ্ব ঋণী,
বাস আমার ভাইয়েরা বিষয় দিয়েছিল কবর হাসর। এদের মুখ কালো, রশি রশি রেডি আছেন বাঁধার জন্য না আমারে। হুজুর বলেছে আলা হযরত নিয়ে দুটাই হক আদায় করে যাব ইনশাআল্লাহ। কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুজুরিল উলা। আরো জোরে বলো না, বলো না। ইনি হচ্ছেন ওই সতর্ককারী। ইনি নতুন কোন সতর্ককারী নয়। আদম থেকে ঈসা পর্যন্ত যত সতর্ককারী এসেছেন তাদের মধ্যে ইনিও একজন, কিন্তু পার্থক্য হলো ওনারা কেউ রাহমাতাল লিল আলামিন নন, ইনি রাহমাতাল লিল আলামিন। মনে রাখবে এই পৃথিবীর মধ্যে দোস্ত, বন্ধু, ও যুবক ভাই, ও কলিজার ভাই, তোমার পাশে দুইজন কি আই হাই আল্লাহ नजर से नजर जा रहा है, दिल से दिल लग रहा है। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন না। এই পৃথিবীর সবচেয়ে প্রিয় বন্ধু হলো যে তোমাকে অ্যালার্ট করে। কি করে ভাইজান? অ্যালার্ট করে, যে তোমাকে সতর্ক করে, যে তোমাকে ফার্ম দেয়। সে বন্ধু না, সে সাপ। সে কি তোর মতো বেড়া ফোলা আছে নাকি? কবি তুই তো বাটপার। তোর মতো বাইক চালাইতে পারে কেউ আছে গোটা লাখাই? ঠিক কিনা বলে? আর যে বন্ধুগুলো দোস্ত বাইক এত স্পিডে চালাবি না, বাইকের গতি 70-এর উপরে তুলবি না, তোর জীবনের গুরুত্ব আছে, তোর পরিবার আছে তোর পিছে, সে বন্ধু। আরে বেটা তোর আইফোনে তুই যেই যেই অ্যাপস আছে সারাদিন তো মাশাআল্লাহ তুই চালাছিস, সে বন্ধু নয়। যে বলবে দোস্ত মোবাইল ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকবি না, থিওরি অফ 20 অ্যাপ্লাই করবি। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, থিওরি অফ 20 মানে হচ্ছে 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 গজ দূরে তাকানো। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? খালি মৌলানা সাহেবটা খালি আজান দিব নাকি? সায়েন্স বুঝবো না তারা? আলা হযরত জিওগ্রাফি, বায়োলজি, জিওমেট্রি সবকিছু পারতো, বীজগণিত পারতো উনি। সুবহানাল্লাহ বলেন না? বীজগণিতের জন্য আটকে গিয়েছিলেন ডক্টর জিয়াউদ্দিন আলীগড় বিশ্ববিদ্যালয়ের ভিসি। অঙ্ক পারতেছে না, যাচ্ছে অস্ট্রেলিয়াতে অঙ্ক করার জন্য। একজন কইতেছে এখানে একটা হুজুর আছে অঙ্কটা পারবো। কি কস বেড়া, এই দুনিয়ার কোন অঙ্কবিদ অঙ্কটা পাইতেছে না, হুজুরে পাইবো? কয় আছে একজন, আসেন না দেখি। আলা হযরতের কাছে গেছেন, আহমদ রেজার কাছে। উনি বীজগণিতটা করে দিয়েছেন 1 মিনিটের ভিতরে। অ্যাকর্ডিং টু সায়েন্স, তুমি যখন মোবাইল ইউজ করো তুমি থিওরি অফ 20 করবা। থিওরি অফ 20, 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 গজ দূরে তাকাবে। 20 মিনিটের বেশি 21 মিনিট তুমি এক নাগারে মোবাইলের দিকে তাকাবে না। তোমার কি ক্ষতি হবে জানো? তোমার শর্ট টাইম মেমোরি আর লং টাইম মেমোরির মধ্যে বিশাল এক ক্ষতি হয়ে যাবে। তোমার জেহেনের মধ্যে যে বিষয়গুলো তুমি পড়ো সেগুলো শর্ট টাইম মেমোরিতে থেকে যাবে, সেগুলো লং টাইমে আর যাবে না, যদি তুমি মোবাইলের রেডিয়েশনটাকে কন্ট্রোলে না আনো। তুমি তো জানো না যাদের বাসায় ওয়াইফাই আছে না, কেন কার কার বাসায় ওয়াইফাই আছে হাত তুলে দেখি। আপনি বাসায় ফুললে আছে না? হুজুরের ওয়াজ দেখে মারহাবা কোন না। ওয়াইফাই আছে না? বিজ্ঞানীরা গবেষণা করেছে ওয়াইফাই নিয়ে। 2টা ওয়াইফাই ওয়ালা রুম, এক রুমের মধ্যে একটা ছোট সেম সাইজের 2 রুমে 2টা গাছ রেখেছে টপ দিয়ে। কিছুদিন পর দেখা গেছে যেই রুমে ওয়াইফাই নাই ওই গাছটা বড় হয়ে গেছে, যেই রুমে ওয়াইফাই আছে ওই গাছ জায়গা বরাবর হয়ে গেছে, একটু বড় হয় নাই। পাখি আছে আকাশে এখন? আগের মতো পাখি আছে? আগের মতো পাখি দেখা যায়? এখন তো সব ঈগল পাখি দেখতেছি পোস্টারে পোস্টারে। গতকাল ওই ব্যারিস্টার সুমনের বাড়িতে প্রোগ্রাম ছিল, এটা আমার খুব মহব্বত করে ফেলার। ভাইজান খুব মাশাআল্লাহ ভালো মানুষ, আল্লাহ কবুল করুক, আমিন কর না। খুব ভালো মানুষ, ভালো লাগছে। নট অ্যাজ এ পলিটিশিয়ান বাট অলসো এ ম্যান, a human being. He is very perfect, mashallah. আমি দেখলাম পাখি নাই কেন তুমি কখনো চিন্তা করেছো? ওয়াইফাই রেডিয়েশন যেদিন থেকে ঢুকেছে পাখিগুলো সেইটা নিতে পারে না।
বাট তোমাকে যে বডি আল্লাহ দিয়েছে, তোমাকে কি বডি দিয়েছে তুমি জানো? ওয়াইফাই কি ভয়ঙ্কর একটা রেডিয়েশন, অথচ তোমার বিছানায় তোমার মাথার পাশে ওয়াইফাই যারা রাখো, ওয়াইফ আর স্বামী স্ত্রীর বেডরুমে যাদের ওয়াইফাই আছে তারা বাচ্চা জন্ম দিতে অসুবিধা হবে। আমি বলে দিলাম আজকে ওয়াইফাই মিনিমাম 20 গজ দূরে থাকবে। অসংখ্য প্রেগন্যান্ট মহিলার বিছানায় ওয়াইফাই থাকার কারণে পাশে পেটের বাচ্চা মরে গেছে। বাচ্চা সেটা নিতে পারে না, সহ্য করতে পারে না, সেজন্য ওয়াইফাই সতর্ক। আর আমাদের এই শরীরটা কিভাবে আল্লাহ বানিয়েছেন, কি শক্তিশালী করে বানিয়েছেন, এত হাজার ওয়াইফাই, এরপরে গ্রামীণ ফোন নেটওয়ার্ক, রবি নেটওয়ার্ক, এরপরে এয়ারটেল, সব ঢুকছে। এখনো দিব্যি তুমি চলাফেরা করছো। হ্যাঁ, তবে এক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছ। ইনি যেভাবে 20 বছর আগের কথা বলতে পারবে, তুমি সেভাবে 20 দিন আগের কথা বলতে পারবে না, ঠিক না? জাস্ট ইউ আর ফরগেটিং। তুমি দিন দিন ভুলে যাচ্ছ। তুমি এখন শিখো, এখন ভুলে যাও, কারণ তোমার হাতে যে স্মার্টফোন আছে এটা ভুলিয়ে দেওয়ার একটা যন্ত্র। এটা তোমাকে সার্বক্ষণ ভুলিয়ে দেয়, কারণ এটার যে রেডিয়েশন, এটা তোমার এখানে ব্রেইনের যে ক্যাচিং পাওয়ার, ক্যাচ করার যে ক্ষমতা, ইনস্ট্যান্ট ব্রেইনে আসা, এটা চিক 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 করে। যারা সায়েন্টিফিক্যালি দেখে, ওরা দেখে আমাদের এখানে একটা জিনিস আছে চিক 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 করে। এটা যত বেশি পাওয়ারফুল তত দ্রুত মনে পড়বে। ধরো তোমাকে জিজ্ঞেস করলো এরা কার মিডিয়া, ও রেসবির মিডিয়া। যার ব্রেইন শার্প সে রেসবি বলে দেবে। উনি কে? জয়নুল আবেদিন। ব্রেইন ক্লিয়ার। এই জিনিসটা ক্ষয় হয়ে যায় ইন্টারনেটের কারণে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলো। যেখানে ছিলাম, আমার নবী হলেন সতর্ককারী। বাবা সতর্ক করে, সেজন্য আমরা বাবাকে সম্মান করি, ঠিক কিনা বলো? অনেক বেয়াক্কল আছে বাবার সতর্কতা বুঝে না, বাবার সাথে যুদ্ধ লাগিয়ে দেয়। বাবা খালি আমারই পায়, খালি আমারই পায়, খালি আমারই পায়, এরকম বলে। অথচ বাবার মা যা বলে তার সতর্কবার্তা, ঠিক কিনা বলেন না? বলেন না? এই বাচ্চাদের বন্ধ করো, আওয়াজ বন্ধ করো। সতর্ক কি করছেন নবীজি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজিফাতিল আজিফা, কিয়ামত এসে গেছে। হয়তো তুমি ভূমিকম্প দৌড় করিয়েছো, তোমার মায়ের দোয়ার কারণে ভূমিকম্প তোমাকে কিছু করে নাই, তোমার বাবার দোয়ার কারণে তুফান তোমার ঘর উল্টিয়ে দেয় নাই, তোমার পীর মুর্শিদের হক্কানি পীরের দোয়ার কারণে হয়তো তুমি ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছো, কিন্তু লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহু আকবার। এই কিয়ামতকে কেউ নড়াতে পারবে না, এই হাসরের দিনকে কেউ বদলাতে পারবে না। এই কিয়ামত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, জাস্ট টাইম হবে, নো কমপ্লেইন হবে, বরাবর হয়ে যাবে, ঠিক কিনা? কি আছে আপনার কিয়ামতের মাঠে যাওয়ার জন্য? কি জোগাড় করেছেন? আপনি কি জানেন হাসরের মাঠে কি হবে? হাসরের মাঠে 50,000 বছর ওয়েট করতে হবে অ্যাকর্ডিং টু হাদিস, শুধু বিচার শুরু করার অপেক্ষায়। 50,000 বছর। কোর্ট বিল্ডিং এ 50 মিনিট দাঁড়াই থাকতে পা ব্যথা হয়, ঠিক কিনা বলো না? বলো উকিল সাহেব একটা চেয়ার দেন বসি, আর কতক্ষণ দাঁড় করায় রাখবেন? কিন্তু হাসরের মাঠে 50,000 বছর শুধু তাকিয়ে থাকবা, শুধু তাকিয়ে থাকবা কি হচ্ছে। 1, 2, 10, 20, 1000, 2000, 20,000, 30,000, 40,000, 50,000 বছর চলে যাবে, কোন বাপের পেটা সাহস করবে না আল্লাহকে বলতে, আল্লাহ পা ব্যথা হচ্ছে, একটু বসতে দেন। আল্লাহ আর কতক্ষণ দাঁড়াবো, কোমর ব্যথা হয়ে গেছে, কেউ বলতে পারবে না। মগর 50,000 বছর পরে একজন সাহস করবে, একজন, যার ব্যাপারে শায়ের বলছে হাসরে কা দিন বি
अजब देखने वाला होगा जुल्फो लहरा के वो जब आएगी फिर कयामत पे भी एक और कयामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बस वही जा सकता है जिसको हसनैन के नाना की इजाजत होगी। आई कोनो बापेर बेटा आवाज করবেন, একজন বাবরি কাটা চুল নেড়ে নেড়ে হাসরের মাঠের দিকে আসা শুরু করবে। 1450 বছর আগে যিনি চলে গেছেন পর্দা করে, কোনদিন এক পলক দেখিনি, কোনদিন এক মিনিটের জন্য যার পাশে বসার সুযোগ হয়, কোনদিন এত বিরিয়ানি খেয়েছি ওনাকে একটু খাওয়াইতে পারি নাই, এত দামি দামি কাপড় পরেছি ওনাকে একটা কাপড় পরাইতে পারি নাই, এত দামি বিছানায় ঘুমিয়েছি ওনাকে একটা ভালো বিছানায় ঘুমাতে সুযোগ করে দিতে পারি নাই। এত ভালোবাসি ওনাকে, বাবার চেয়ে বেশি ভালোবাসি, মায়ের চেয়ে বেশি ভালোবাসি, নিজের জন্মদাতা সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। ওনার কথা বললেই দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা বলে। মেয়ের বিয়েতে চেয়ার না দিলে বসি না, ওনার মাহফিলে মাটিতে বসে যাই। ওনার জন্য এত পাগল পাড়া, ওনার শানে পৃথিবীর কবিরা লিখে গেছে। কাজী নজরুল আজ জীবিত রয়ে গেছে ওনার কথা লিখে লিখে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরই গান এমন মধুর লাগে। লিখে গেছেন আল্লামা ইকবাল, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लोहो कलम तेरे है। लिखे गए अल्लामा जामी जे रहमत कुन नजर बर हाल जारम या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह। लिखे गए हजरत शरफुद्दीन बूसरी, मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्के कुल्लिहिम। उनी एमन केन, उनी एमन केन, केन उनाके এত ভালোবাসি? কারণ আমার নবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে একটি স্পেশাল দোয়া করার জন্য পাওয়ার দেওয়া হয়েছে। সব নবীরা এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছে আদম থেকে ঈসা, কিন্তু আমার নবীর কলিজার টুকরা বাবা চলে যাচ্ছে, নবী সেই দোয়া করেন নাই। বাবাকে চাইলে জীবিত রাখতে পারতেন সেই দোয়া করে। মা চলে যাচ্ছেন না, সেই দোয়া করেছেন। কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছেন, নবী দোয়াটা করে বাঁচিয়ে রাখেন না, না দোয়াটা করব না। কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা চলে যাচ্ছেন, না দোয়াটা করব না। ইমাম হোসেন শহীদ হয়ে যাবেন, না দোয়াটা করব না। ওই 3 বছর পাহাড়ে বন্দী করে রেখেছে, না দোয়াটা করব না। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, না দোয়াটা করব না। মদিনায় চলে যেতে বাধ্য করেছেন, না দোয়াটা করব না। বদর উহুদ খায়বার খন্দকে এত যন্ত্রণা দিয়েছে, না দোয়াটা করব না। ও নবী দোয়াটা রাখলেন কার জন্য? উত্তর আসবে কাল হাসরের মাঠে আমার উম্মতকে শাফাআত করতে 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 সর্বশেষ কেউ থেকে গেলে আল্লাহকে বলবো, আল্লাহ সেই দোয়ার উসিলায় জান্নাত দিয়ে দাও।
যুবক, তুমি এই চুল নিয়ে তার সামনে দাঁড়াতে পারবে? তোমার কাছে আমার প্রশ্ন, সোজা প্রশ্ন, চলে যাব আমি। তোমার কাছে প্রশ্ন রেখে চাই, যিনি পেটে পাথর বেঁধে খাবারের জন্য দোয়া করেন নাই, ওনার সামনে তুমি ইহুদি খ্রিস্টানদের মতো চুল নিয়ে দাঁড়াতে পারবে কিনা? তোমার কাছে প্রশ্ন। প্যান্ট নিয়ে ওনার সামনে দাঁড়াতে পারবে কিনা? তোমার কাছে প্রশ্ন। যারা সুদের টাকায় চলেন, লাখে 10,000 20,000 করে নেন, তাদেরকে বলবো ওনার সামনে দাঁড়াতে পারবেন তো? ওনার সামনে দাঁড়ানোর মতো মুখ আছে আপনার? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুদীদেরকে সুদী সুদী বলে ডাকে নাই কোরআনে। আল্লাহ কত দয়া করেছেন। সুদী হলেও তো আমার নবীর উম্মতের মতো। নবীর ইজ্জতের কারণে আপনাকে আল্লাহ সুদী বলে ডাক দেয় নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন থাকতে চাও, মুমিন থাকতে চাও, আজকেই তুমি সুদের টাকা মাফ করে দাও। আজকে টুডে ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তুমি যদি এর পরেও না ছাড়ো, তোমার সাথে আল্লাহ এবং রাসূল যুদ্ধ করবে। আল্লাহ এবং রাসূলের সাথে তুমি যুদ্ধে কোনোদিন পারবে না। ঘুষখোর যারা, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয়ে জাহান্নামী। শরাবের সাথে যাদের সম্পর্ক, 40 দিন যদি রগের ভিতরেও শরাবের দানা থাকে, মদ, ইয়াবা, নেশার কোন দানা যদি রক্তের ভিতরেও থেকে যায়, যতক্ষণ থাকবে 40 দিন পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। সে যদি ওই শরাবের ফোঁটা রগের ভিতরে নিয়েও যদি মারা যায়, সে বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা। আজ তুমি নবীর সামনে কিভাবে চেহারা দেখাবে? তোমার মসজিদ আজ খালি। নবী তোমাকে জিজ্ঞেস করবে না? ফিলিস্তিনে তারা আমার কাপড় লটকে গিয়েছে জমিনের সাথে, আমার নবী মসজিদে গিয়েছেন, শুধু উম্মতকে বুঝিয়েছেন যতই কঠিন কষ্ট হোক, নামাজ এমন এক ইবাদত, তুই এই নামাজ দাঁড়িয়ে না পারলে বসে পড়, বসে না পারলে শুয়ে পড়, শুয়ে না পারলে ইশারায় পড়। আজ নবীকে দিতে চাই। নবী কি দিব আপনাকে? লাগবে না কিছুই দুনিয়ার সম্পদ। 3টা জিনিস আমার নবীর প্রিয়। আমার নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন। এই পৃথিবীতে আমার 3টা বড় প্রিয় জিনিস আছে রে বাপ। একটা হলো আন-নিসাউ, মা জাতি, মা জাতি, মা জাতি। তোর মায়ের সেবা কর, মদিনার নবী খুশি হয়ে যাবে। তোর বিবির হক দিয়ে দে, মদিনার নবী খুশি হয়ে যাবে। তোর বোনের অধিকার দিয়ে দে, মদিনার নবী খুশি হয়ে যাবে। তোর কন্যাকে ইসলাম সম্মতভাবে বড় কর, মদিনার নবী খুশি হয়ে যাবে। 2 নম্বর প্রিয় হচ্ছে ওয়াত্তিবু, খুশবু। বেনসন ফেলে দে রে বাপ, বেনসন ফেলে দে। যেই ব্যক্তি সিগারেট খায়, তার পকেটে দুর্গন্ধ, তার বালিশে দুর্গন্ধ, তার ব্যাকসিটে দুর্গন্ধ, তার ডয়ারে দুর্গন্ধ, তার গোটা গায়ে দুর্গন্ধ। সে কিভাবে আশা করে আমার নবী তাকে দিদার দেবে ইন্তেকালের সময়? আরে তোর ঘরে খুশবু করে রাখ, আমার নবী তোর ইন্তেকালে হাজির হবে। আর যদি দিতে চাও নবীকে, হায় হায় হায়, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার নবী বলছেন, নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়। তুমি নামাজ পড়বে মশা দিয়ার মধ্যে, চক্ষু শীতল হবে আমার নবীর মদিনার মধ্যে। সেজন্য কারবালার মাঠে ইমাম হুসাইন পাক যখন একেবারে 121টা তীর ঢুকে গেছে, 40টা তলোয়ারের কূপ, 33টা নেজা ঢুকেছে, তখন আমি হলে বলতাম দলিলটা দাও, সাইন করে সন্তানদের সম্পদ দিয়ে দিই। তুমি হলে বলতে শেষবারের মতো ব্যাংকের টাকাগুলো নিয়ে নি। আর ইমাম হুসাইনকে জিজ্ঞেস করা হলো, আপনার শেষ ইচ্ছা কি? উনি বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওগো ইমাম, আপনি কারবালার মাঠে এমন কঠিন পরিস্থিতিতে 121টা তীর খাওয়ার পরেও
নামাজ পড়তে চান কেন? উত্তর আসবে, আল্লাহর জন্য তো নামাজ পড়ব। আরো একটা কারণ আছে। কি কারণ? গোটা জিন্দেগি আমার নানা জান আমি হুসাইনের চক্ষু শীতল করেছে, আমি কেঁদেছি তো চুমু দিয়েছে, আমার খিদা লেগেছে তো খাবার দিয়েছে, আমি ঘোড়া চেয়েছি তো নানা ঘোড়া হয়ে গিয়েছে, আমি যা চেয়েছি নানা তা দিয়েছে। আজ হুসাইন চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে, আজ হুসাইন কারবালার মাঠ থেকে চলে যাচ্ছে। নানা জানের চক্ষু শীতল করার আর সুযোগ হয়তো হবে না। তাই নানা জান বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমি নামাজ পড়লেই, আমার উম্মত নামাজ পড়লেই আমি নবীর চক্ষু শীতল হয়। আমি হুসাইন কারবালার মাঠে সিজদা করব আর আমার নানার চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারার গুম্বদে হাজরার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন খা গই নওজওয়া कैसे कैसे। আপনি যে বসে আছেন না, আপনার নিচে বহু বড় বড় পালোয়ানের কবর আছে। আপনি যাবেন না, জাস্ট চলে যাবেন, জাস্ট চলে যাবেন। 1 মিনিট থাকার সুযোগ নাই এখানে। এই বিমানবন্দরে শুধু একবার আসা যায়, একবার। আপনি একবার ভাববেন, আপনি কেন এখনো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন? আপনার মতো অনেকে একদিন বেঁচে ছিল। কেউ মায়ের পেট থেকে চলে গেছে, কেউ 2 দিন পরে চলে গেছে, কেউ 10 দিন পরে চলে গেছে। আপনি 20 বছর ধরে দাঁড়িয়ে আছেন, আপনি 50 বছর ধরে দাঁড়িয়ে আছেন। কারণ হলো উনি চায় আপনি আসেন, উনি চায় আপনি ওনাকে সিজদা করেন, উনি চায় আপনি ওনার কোরআনটা তিলাওয়াত করেন, উনি চায় আপনি ওনার জিকির করেন। তাই বারবার আপনাকে বাঁচিয়ে রাখে। আপনি যখন কোরআন সুন্নাহর বিরোধী কাজ করেন, উনি তখন ফেরেশতাদের সামনে কি হয় আমি জানি না। কারণ ফেরেশতারা ওনাকে বলেছে, ওদেরকে বানায়ও না, ওদেরকে বানায়ও না, ওরা অন্যায় করবে, জুলুম করবে, মারামারি করবে, ওরা খারাপ। উনি আমাদের পক্ষে ফেরেশতাদের বিরুদ্ধে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। তাই উনি যখন দেখে ওনার, উনি চেয়ে থাকে, উনি চেয়ে থাকে। তুমি যদি আমাকে বছরে একদিন ফোন দাও, আমার চিনতে কষ্ট হবে তোমাকে। যদি মাসে একদিন ফোন করো, আমি তোমাকে চিনে ফেলবো। যদি সপ্তাহে একদিন ফোন করো, আমি তোমার ফোন কেটে কল ব্যাক করব। যদি ডেইলি একদিন ফোন করো, আমি বলবো তুই কোথায় আছিস বন্ধু, আমি আসতেছি তোকে দেখতে। তুমি ওনার সাথে দেখা করো, প্রতিদিন 5 বার দেখা করো, এরপরে সুন্নাতে দেখা করো, নফলে দেখা করো, ফরজে দেখা করো। একদিন দেখবে এমন হচ্ছে রাতে 3টায় তোমার ঘুম ভেঙে যাচ্ছে, কে যেন তোমাকে ডাকে, পার্সোনাল বৈঠকে ডাকছে। মাগরিবের সময় তো গোটা বিশ্ব একসাথে নামাজ পড়েছে, এশার সময় তো গোটা বিশ্ব একসাথে দোয়া করেছে, আর তাহাজ্জুদের সময় উনি আর তুমি, উনি আর তুমি, সবাই ঘুম, তুমি শুধু জেগে আছো। আর তখনই উনি বলে, এই ফেরেশতা তুই না বলেছিলি না বানাইতে, দেখ কনকনে শীতে আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, আমি তাকে কি দিব রে? ফেরেশতা বলে, আর কি দিবেন, বান্দা আছে, বন্ধু বানাই ফেলাম, এর চেয়ে আর বেশি কি দিবেন? সেজন্য আসুন, মাহফিল অনেক হয়, পরিবর্তনের দরকার। আসুন আমরা আল্লাহকে চিনি, নবীজিকে চিনি, আল্লাহর দ্বীনকে মেনে চলি, অন্তত একটা সুন্নাহ জীবনে ধারণ করি। সালাম দিবেন, কি দিবেন বলেন না? মানুষকে খাওয়াবেন, চেনেন না চিনেন, যেই হোক, মানুষ হলেই হলে খাওয়াবেন। এরপরে গভীর রাতে নামাজ পড়বেন, তাহাজ্জুদ। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। আমি আরো অনেক কথা বাকি, এখানে আজকে কথা শেষ হবে না।
এগুলো আরো 3-4টা মাহফিল লাগবে এনাদের কথা শেষ করতে। বাকি সময়ে এখানে আমি ওয়াজ শেষ করলাম না, যদি কোনোদিন আবার সুযোগ হয় এখান থেকে যাব। আজ বিদায় নিয়ে যাচ্ছি, দেখা হবে আরো একদিন, আরো একবার। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন।